আসসালামু আলাইকুম। দূর ও কাছের কৃষকদেরকে জানাই শুভেচ্ছা। সলিডারিডাট নেটওয়ার্ক এশিয়ার পক্ষ থেকে আমি রিজওয়ানুর রহমান আপনাদের সাথে আজকে যুক্ত হয়েছি কীভাবে উন্নত জাতের সয়াবিন চাষ করে কৃষক বাইরে লাভবান হবে সেই বিষয়ে আজকের এই আলোকপাত। আজকে আমরা আপনাদেরকে দেখাবো সয়াবিন চাষ প্রণালী। আগে আপনাকে জমি চয়েস করতে হবে। উঁচু, মাঝারি উঁচু এই সকল জমিতে সয়াবিন উৎপাদন হয়। নিচু জমিতে অতিরিক্ত বৃষ্টি ও জলাশয়ের কারণে সয়াবিনের ক্ষতি হয়, সেই সাথে সাথে কৃষকরা অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়। আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি দুই ধরনের ক্ষেত। একটা হলো সারিবদ্ধভাবে রোপণের, আরেকটা হলো যে বিক্ষিপ্তভাবে ছিটিয়ে দেওয়া রোপণের ক্ষেতগুলা। যেমন আমার সামনে ক্যামেরায় আছে বিক্ষিপ্তভাবে ছিটিয়ে দেওয়া সোয়াবিন। সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের অধিক পরিমাণের বীজ নষ্ট হয়, উঠে না। তারপরে আপনার কি জানি কোনো জায়গায় অতিরিক্ত বেশি ভরে যায়, সেইখানে দেখা গেছে গাছগুলো চিকন চিকন হয়, ফলনও কম হয়। আবার দেখা গেছে কোনো জায়গায় আপনার সোয়াবিন গাছে নেই, সেই ক্ষেত্রে আগাছা অতিরিক্ত বেড়ে যায়। আমরা যদি সারিবদ্ধভাবে সোয়াবিন রোপণ করি, সেই ক্ষেত্রে আমার সারিতে খুব সৌন্দর্য এবং প্রতিটি সারিতে বীজ সঠিক পরিমাণে প্রয়োগ করলে সঠিক পরিমাণে সৌন্দর্য বৃষ্টি পায়। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা ক্ষেত দেখাচ্ছি, সেখানে সারিবদ্ধভাবে রোপণ করা হয়। সলিডারিডাট নেটওয়ার্ক এশিয়া তাদের প্রদর্শনী অনুযায়ী এই ক্ষেতটি প্রদর্শিত করছেন। এই ক্ষেত্রে দেখা গেছে 10টি সারির পরে একটি সারি বলতে গেলে 1.5 ফুট খালি। এই খালি রাখার কারণ অনেকে জানতে চায় আমাদের কাছে। আমরা যারা কি ফার্মার হিসেবে নিয়োজিত আছি তাদের কাছে অনেকে প্রশ্ন করে, কেন এই 10 সারি পরে এক সারি খালি? এই সারিতে তো একটা লাইন হইলে আমাদের কিছু সোয়াবিন বাড়ত। এই ক্ষেত্রে আমি তাদেরকে নির্দেশনা দেবো এই বলে যে 10টি সারির পরে একটি খালি সারি হওয়ার কারণ হলো আপনি শেষ পানি নিষ্কাশন। যেমন আমাদের এই অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের কারণে অধিক বৃষ্টি, অনাবৃষ্টি, আবার কখনো পরিস্থিতি বিভিন্নভাবে নষ্ট হচ্ছে। এই ক্ষেত্রে আমার সারিবদ্ধভাবে গাছ থাকলে বা নালা তৈরি থাকলে তাহলে অতিরিক্ত পানিটা আমার এই নালায় নিষ্কাশন করা খুবই সহজ পদ্ধতি। আর আরেকটা জিনিস হচ্ছে কীটনাশক ছিটানোর জন্য আমার লাইনে দাঁড়িয়ে কীটনাশক ছিটানো যায়। আর আমি যদি বিক্ষিপ্তভাবে রোপণ করি, সয়াবিন রোপণ করি, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার কীটনাশক ছিটানো আমার জন্য কষ্টকর হয়ে যাবে। সেখানে আমার পায়ের নিচে পড়ে দেখা গেছে এক একটা গাছ ভেঙে যাবে, মরে যাবে, নষ্ট হবে। যেখানে উন্নত জাতের অধিক লাভবানের জন্য আমরা সারিবদ্ধভাবে করতেছি, সেখানে আমার পায়ের নিচে ভেঙে গেলে, নষ্ট হয়ে গেলে তো আমার সয়াবিন গাছে শেষ, আমার ফসলেরও ক্ষতি সাধন। এই জন্য প্রতিটি কৃষক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই পদ্ধতি অনুসরণ করলে আপনাদের দেখা গেছে সোয়াবিনের ভিতরে হাঁটা চলা বা আপনার ফার্সিং পদ্ধতি করা যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এই জন্য সকল কৃষক ভাইদেরকে বলছি, সারিবদ্ধভাবে সোয়াবিন রোপণ করুন, আপনি লাভবান, দেশও লাভবান। এবং বৈদেশিক বৈদেশিকভাবে যেই সমস্ত আমদানি করা হয় সোয়াবিন, বাংলাদেশে যদি সেই পরিমাণে যদি সোয়াবিন উৎপাদন হয়, অন্ততপক্ষে কিছুটা হলেও লাঘব হবে। ধন্যবাদ আজকের এই কর্মসূচি। আসসালামু আলাইকুম।